কীর্তন সঙ্গীত আছে। কথায় আছে না, ধর্ম যার যার, উৎসব সবার। তখন এগুলো কিনেছিলাম, ভাপা পিঠা বানানো হবে, গুঁড়ি দেওয়া হবে। আমি একটা করবো পানি লবণ দিয়ে এটার ভিতরে মাখানো থাকে। যে আমাদের গাছের স্পেশাল নারকেল, আমি সব পিঠা বানাবো আরেকটু দিতে হবে নাকি? না, তুমি কিভাবে জানো? শুধু আমি এত বছর পরে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? উই আর অ্যালেক্স এন্ড সারা ফ্রম ডিলাইটফুল হাইলাইটস। আজকের ব্লগটি কী নিয়ে আশা করছি আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। আজকে হচ্ছে বড়দিন, সো সবাইকে শুভ বড়দিন, মেরি ক্রিসমাস। এই যে মা, আমরা হচ্ছে গির্জায় যাব, রেডি হয়ে আমরা একটু ছবি তুললাম। খুব বেশি ভালো আসেনি, খুব বেশি খারাপ আসেনি ছবি। আমরা এখন হ্যাঁ গির্জায় যাই। আপনারা ব্লগটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা আজকে খুবই আনন্দিত, কারণ দীর্ঘ 6 বছর পরে আমরা বাংলাদেশে একসাথে গ্রামের বাড়িতে বড়দিন করছি। বাংলাদেশের ব্লগগুলো একটা প্লেলিস্টে রাখবো, পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। আমরা এখন বাজারের পথ ধরে চার্চে যাচ্ছি। চার্চটা খুবই কাছে আমাদের বাসা থেকে পায়ে হেঁটে 10 মিনিটের মতো লাগে চার্চে যেতে, কিন্তু আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি না, যেহেতু এখন একটু রাত আর হেঁটে গেলে একটু সময় লাগবে। চার্চের সামনে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, তাই আমরা শুধু এতটুকু রাস্তায় হেঁটে যাচ্ছি। তখন তিনি পরে ব্যাখ্যাটা দিয়েছেন, যখন আমরা লোভ লালসা করি, হিংসা করি, মিথ্যা কথা বলি, এগুলোর মাধ্যমে আমরা পাপের পাহাড় আমাদের হৃদয়ে জমা করি। সেই পাহাড়কে পরিষ্কার করতে বলেছেন, পাপের কালিমা থেকে নিজেকে মুক্ত করতে বলেছেন, এবং সমস্ত রাস্তাঘাটকে সোজা করতে বলেছেন। আমাদের হৃদয়ে আগমনের জন্য ওই গ্রাম ভিত্তিক কীর্তন সঙ্গীত আছে, তারপরে আমাদের প্রার্থনা শেষে আমরা একটু কবরস্থানে গিয়েছি আমার পাপার কবরে মোমবাতি জ্বালাতে আর একটু প্রার্থনা করতে। গির্জার ভিতরে অনুষ্ঠান চলাকালীন ভিডিও করার নিয়ম নেই, তাই আপনাদের সাথে প্রার্থনাটা সহভাগিতা করিনি, এবং সেটা গির্জার পবিত্রতা রক্ষার্থেই করা। কথায় আছে না, ধর্ম যার যার, উৎসব সবার, এবং সেটা এখানেও প্রমাণিত। আমাদের এই গির্জায় ভিন্ন ধর্মাবলম্বী অনেক ভাই বোনেরা আসেন অনুষ্ঠান দেখতে, এবং তারা বলেছেন যে তারা ভক্তিপূর্ণ অনুষ্ঠান উপলব্ধি করতে পেরেছেন, এবং পজিটিভ ফিডব্যাক তাদের কাছ থেকে আমরা পেয়েছি। ছোটবেলা থেকে এই চার্চে এসেছি এবং অনেক কিছু শিখেছি, অনেক স্মৃতি জড়ানো আছে এই জায়গায়। নিজের এলাকায় অনেক বছর পর এসে মনটা অনেক বেশি ভালো লাগছে। যদিও আপনারা আমার ভয়েস দেখে বুঝতে পারছেন যে আমি সুস্থ না, বাংলাদেশে আসার পর এখন ঠান্ডা, কাশি, গলা ভাঙা লেগে আছে, তবে বড়দিনের এমন সুন্দর আমেজের কাছে গলা ভাঙার কিছুই না। গির্জা থেকে এসে কাকার বাসায় গেলাম,
সবাই মিলে একটু মজা করলাম আর স্ন্যাক্স খেলাম, কিছু ছবিও তুললাম মজার মজার। এটা হচ্ছে আমাদের ছোট্ট ক্রিসমাস ট্রি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। এখন আমরা ক্রিসমাস ট্রি সাজানোর সুযোগ পাইনি। এখন সন্ধ্যা 6টা মনে হয় না? না সব আছে, হ্যাঁ। তো আমাদের ঠান্ডা লেগে অবস্থা খারাপ হচ্ছে লং। আর যে কিছুই সাজাইনি, এগুলো আমি মার্কেটে যখন শপিংয়ে গিয়েছিলাম কেরালাতে, তখন এগুলো কিনেছিলাম, কিন্তু বড়দিন শেষ হয়ে যাচ্ছে, এখনো কিছু সাজানোর সুযোগ হয়নি। ছোটই অল্প কিছু ছোটখাটো জিনিস। আর ওইদিকে হচ্ছে পিঠা বানানোর প্রস্তুতি চলছে ওই পাশে। ঠিক আছে। এখন এটা সাজাবো। ছোট একটা লাইটিং হচ্ছে ট্রাভেল সাইজ, ছোট ছোট কিনেছি যাতে প্লেন আনতে এটা অসুবিধা না হয়। অলটারে রাখবো, সাজানো হলে তারপর দেখাবো। আচ্ছা, আমি ক্রিসমাস ট্রি সাজাচ্ছিলাম, এই পাশে হচ্ছে ভাপা পিঠা বানানো হবে। তো আমরা একটু দেখি কি হচ্ছে। চালের গুঁড়ি, গুড়, নারিকেল, আর এটা চালের গুঁড়ি প্রথমে, তারপর নারিকেল, গুড়, আর এটা হচ্ছে নারকেল। এখন আবার গুঁড়ি দেওয়া হবে। ওয়াও, আমি একটা করব। আচ্ছা ঠিক আছে, দেখো প্রথমটা। হ্যাঁ, ওই যে ওখানে পানি গরম হইতেছে, এখানে পানি গরম হচ্ছে, ওখানে সিদ্ধ হবে। ওয়াও। আর এটা কি করছো মাসি? এটা গুঁড়ি, হ্যাঁ, কিন্তু চালের গুঁড়ি। গুঁড়িটা আমি যখন দেখলাম হাঁড়িতে তখন এরকম ছিল না, এরকম গুঁড়া গুঁড়া কি হবে? পানি দিয়ে লবণ দিয়ে মাখানো হয়েছে। ও আচ্ছা, চালা হয়েছে। মাসি এটা দেখাইতেছে। আর দিয়ে লবণ দিয়ে মাখানো হয়েছে, তারপরে পানি আর লবণ দিয়ে, মাখিয়ে দিয়ে নর্মাল পানি টেম্পারেচার, নর্মাল পানি আর লবণ দিয়ে এটার ভিতরে মাখানো হয়। মাখানো হলে এটা পরে ও এটা এখান দিয়ে পরে পরে এরকম হয়। ও এই ক্যালেন্ডারটা ব্যবহার করছে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের গাছের নারকেল। দেখি, এই যে আমাদের গাছের স্পেশাল নারকেল। আমি খেতে পারতাম, কিন্তু এখন অনেক কাশি, খেতে পারছি না, মুখে লাও। এরপরেরটা আমি বানাবো। আচ্ছা ঠিক আছে। এই যে এটা হচ্ছে প্রথম পিঠা। এটা কি ভিতরে দেওয়া হবে নাকি? ও এইভাবে ঢাকা আছে। ভিতরে হচ্ছে গরম পানি, আর এই ঢাকনাটার মুখটা হচ্ছে খোলা। হ্যাঁ, খোলা। তাহলে এই পিঠাটা ওই হ্যাঁ হ্যাঁ পানিতে ভাপে সেদ্ধ হবে, এর জন্য এটার নাম ভাপা পিঠা। হ্যাঁ, এটা কে বানালো দেখি? মাসি, মাসি, বালি রানী। মাসি। তারপরে গুড় প্রথমে, তারপরে এই যে, তারপরে আবার আচ্ছা, ফার্স্টে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপর আবার এটা। আবার গুড়, আবার ওই যেমন প্রথমে এটা, তারপরে গুড় আর নারকেল, এরপরে আবারও গুড়ি, তারপরে গুড় আর নারকেল। দুইবার রাখছো? আমি সব পিঠা বানাবো আজকে, আমি তো শিখাবো সবাইকে। অল্প না, আমি জানি, আমি তো দেখাইলাম তোমাদের। উপরের দিকে যাবে, হ্যাঁ এইভাবে উপরের দিকে যাবে। আচ্ছা, আর এটা অল্প না, অল্প ছড়িয়ে দাও। এরকম তারপরে গুড় ছড়িয়ে দাও। আর একটু দিতে হবে নাকি? অনেক বেশি হয়ে গেছে। অল্প, এটাও ছড়ায়। ছড়ায়, সব যাবে। আরেকটু দাও। এটা আমাদের গাছের নারকেল। আবারও একই। আচ্ছা, আবারও এরকম। আরো আরো যাবে।
জুড়িয়া করে না হালকা হবে হ্যাঁ তারপর এটা অল্প 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 অল্পই তুলেছিলাম, দেখো বেশি অল্প। আবার একবার দেওয়া হয়েছে আবার দিতে তারপরে পারছি এটা এটা ছেড়ে এটা তো ইজি আছে। এখন ওইভাবে অতটুকু ও আবার এটা মানে 3 বার না এইবার দুইবার না, মানে গুড়টা 3 বার গুড় না গুড়ি দুইবার দুইভাবে দেখো হ্যাঁ উঁচু করে দেখো না, হালকা হতে পারে দেওয়ার সময় লুটবো না একটু দাও। আমার ফেস দেখায় নিচে থেকে কেন নিচে করো নিচে ঠিক আছে নিচে করো আরো ওইটা দেখো হালকা হালকাটাই বেজে উঠবে বাজবে না এই যে আমার পিঠা এটা 3 নাম্বার পিঠা, দ্বিতীয় এটা তৃতীয়। মাথা দেখেছে Takla da tamam tutana telera ti subi. Oje da dala kanne. না Pasa. একটা প্লেটে উঠাবো না, কখনো প্লেট কত প্লেট আছে তুমি একটা দাও নি এটা হয়ে গেছে না? সুন্দর আছে। So cute. মাসি খুশি দেখো, ওই যে মাসি, এই যে কে কে বানালো এই পিঠা, মাসি আর মা। মনি ওই যে না, এটা তো আমি বানাইনি, এই যে মা। বাড়ি দিতেটা না সেই দিতেটা মনি হুম। একটা সবাই দেখো খবর ঠিক আছে কিনে আমার মুখে তো লংটা ফেলি তারপরে খাই। এদিকে মা আরেকটা পিঠা নামালো, এটা দ্বিতীয় হ্যাঁ তারপরটা মনি এরপরেরটা হচ্ছে আমি যেটা বানিয়েছিলাম। আচ্ছা আমরা পিঠাটা খাই তাহলে। যে আমরা হচ্ছে সে ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে বসেছি, তাহলে আসো টেস্ট করি। আসছে মোটামুটি এই যে পিঠা খাও তুমি খাও, তুমি তো জামাই মানুষ। ভালো স্বাদ। ভালো লাগে। তোমার উদ্দেশ্যে বানানো হয়েছে। না তুমি কিভাবে জানো? শুধু আমি তোমার রিকোয়েস্ট মা। হুম আমি বলি না, এটা কথা। আমার চিন্তা কি এক এক দিন এক একটা রেডি করি এরপর নারী গেলে নারী আমার এই বাড়িতে বিয়ে ওই বাড়িতে নিমন্ত্রণ এই কথা তো মনে সময় শেষ যখন যা পারি করি আমি জানতাম না আজকে ও এটা বানানো হবে, হ্যাঁ এটা হঠাৎ করে। অনেক মজা। কারণ মার হচ্ছে নারকেল খাওয়াটা নিষেধ, তাই আমি দিচ্ছি না। তো আমরাই খাই, তোমারটা নারকেল ছাড়া বানানো যাবে। বেশ মজা। হ্যাঁ কেমন? আমি পুরোটাই নিতে পারতেছি, পুরোটা দিচ্ছে না আমাকে, অর্ধেক দিই। আমি ভাবছি যে বেশি হবে, কিন্তু লোভী তো পুরোটা দিয়ে দিই। নজনেরই আছে কারণ এত বছর পরে বাংলাদেশের পিঠা খেজুরের গুড় দিয়ে গাছের তাজা নারিকেল মাসি কই মাসি, থাকে না তোমার পিঠা মজা অনেক মজা হয়েছে, হ্যাঁ, অনেক মজা। তুমিও খাও, আসো। এই দাঁড়াও 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 মাসি, বুঝে নাও। আমি কাজে যাইব। এই যে, আসো তোমাকে একটু খাওয়া দিই। ভালো কেমন হয়েছে? তুলবি মজা? ওই একটা তো তুলবি না হাতে সাত লাগাবি এবার হ্যাঁ তুলতে পারো। তুলবা আর সেগুলো সব নিয়ে এটা সুন্দর। ওটা আরো মোটা হলে অসুবিধা নেই, মজা। এটা কি আমার পিঠা? এটা আমার পিঠা, কিন্তু আমি এখানে দেইনি। খুলে না কিভাবে?
মুট করে একবার উঠাইছি একবার কেন একবারে অনেক গরম। হারি গেল না তাড়াতাড়ি ধুয়ে নেবে খা ধরে উঠিয়ে বানাবো দুই হাতে দাও গুড 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 ভেরি গুড খুব সুন্দর কিভাবে এত তাড়াতাড়ি খাও? উঠে যাও এই যে আমার পিঠা দেখো। মুড়ি পিঠা বানাতে ঠিক আছে এটা তো আরেকটা দিয়ে দিই এটা কিন্তু মতো একটা পিঠা করতে দিই অনেক গরম। দুইটা জানি আছে আর এই যে এটা আমার পিঠা। বড়দিন মানেই কেক পিঠার আয়োজন। আপনাদের এই সময়টা কেমন কাটলো কমেন্ট করে জানাবেন। বড়দিনের শীতের পিঠা খেতে ভীষণ মজা। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শীতের পিঠা খেতে খেতে আজকের ব্লগটি শেষ করছি। Merry Christmas everyone. Thanks for watching Delightful Highlights. Love from Alex and Sarah. Bye bye.